গতকালকের পড়ার মধ্যে একটা বিষয়ে অনেকের সন্দেহ রয়েছে, কনফিউশন রয়েছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে হাউবুল মসজিদ সগীরি, হাউবুল মসজিদ সগীরু, আসলে আদতে বাস্তবে কোনটা সঠিক, আর সঠিক হলে কেনই বা সঠিক, আর নাকি উভয়টাই সঠিক, সে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে হাউজুল মসজিদ সগীরু, হাউজুল মসজিদ সগীরি দুইটাই শুদ্ধ দুই বিবেচনায়। যদি আমরা সগীরকে মসজিদের সিফাত ধরি, তাহলে আমরা বলবো হাউজুল মসজিদ সগীরি। আর যদি সগীরকে আমরা হাউজের সিফাত ধরি, তাহলে আমরা বলবো হাউজুল মসজিদ সগীরু। কেন বলবো? কারণ মাউসুফ সিফাতের মধ্যে চারটা দিক থেকে মিল থাকতে হয়। এর মধ্যে একটি হচ্ছে এরাবের দিক থেকে, এর মধ্যে একটি কি আরবের দিক থেকে। এরাব, আর বাকি এরাবের দিক তিনটি হচ্ছে যেমন তানকির তানিসের দিক থেকে মিল থাকতে হয়। অর্থাৎ যদি মাউসুফটা আপনার মুজাক্কার হয়, তাহলে সিফাতটাও কি হবে? মুজাক্কার হবে। মুযাক্কার হবে। মুজাক্কার মাউসুফটা যদি মুয়ান্নাস হয়, তাহলে সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হবে। মুয়ান্নাস মুয়ান্নাস হবে। হবে। আরেকটি বিষয় হচ্ছে সেটি মারেফা নাকেরার দিক থেকে মিল থাকতে হয়। মাউসুফটা যদি মারেফা হয়, তাহলে সিফাতটাও মারেফা হবে। মাউসুফটা যদি নাকেরা হয়, তাহলে সিফাতটা কি হবে ভাই? নাকেরা নাকেরা হবে। নাকেরা হবে। নাকেরা। আরেকটি হচ্ছে আদাদের দিক থেকে মিল থাকতে হয়। মাউসুফটা যদি ওয়াহেদ হয়, তাহলে সিফাতটা ওয়াহেদ হবে। মাউসুফটা যদি তাসনিয়া হয়, তাহলে সিফাতটাও তাসনিয়া হবে। মাউসুফটা যদি জমা হয়, সে অনুযায়ী সিফাতটাও হবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি 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 জি। জি জি আচ্ছা, জি। তো এইখানে দেখেন, আমরা যখন বলতেছি হাউবুল মসজিদিস সগীরু, তখন সুস্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে যে এটা হাউজের সিফাত। কারণ জি হাউজের মধ্যে দম্মা আছে, তো সগীরের মধ্যে দম্মা আছে, তো এরাবের দিক থেকে দুইটার মধ্যে মিল আছে। এটা কোনোভাবেই আমরা এখানে মসজিদের সিফাত ধরতে পারবো না। কারণ আমরা যেহেতু সগীরু বলে ফেলেছি, তখন মসজিদের সিফাত এই জন্য ধরা যাবে না, কারণ সব দিক থেকে মিল থাকলেও মসজিদ এবং সগীরের মধ্যে এরাবের দিক থেকে, হরকতের দিক থেকে কিন্তু কোনো মিল নেই। নাই। তো এই চারটা দিক থেকেই মিল থাকতে হবে, যে কোনো একটাও যদি অমিল হয়, তাহলে সেটা মৌসুফ সিফাত বলে বিবেচিত হবে না। চারটা কি কি আবারও বলতেছি। এক নাম্বার হচ্ছে তানকির তানিস মুযাক্কার মুয়ান্নাস, দুই নাম্বার হচ্ছে আদাত মাদুদ, তিন নাম্বার হচ্ছে এরাব, চার নাম্বার হচ্ছে কি ভাই? মারেফা নাকেরা। চার নাম্বার কি? মারেফা নাকেরা। মারেফা মারিফা। নাকেরা। যাই হোক, এত মারিফা। বিস্তারিত না বুঝলেও চলবে, এগুলো আপনারা বিস্তারিত আরো গ্রামারের ক্লাসে পড়বেন। তো এই বিবেচনায় এরকম অনেকগুলা বাক্য আমরা এখানে পড়তে মানে আমাদের সামনে এসেছে। যেমন কি এসেছে দেখেন, যেমন আসছে ইমামুল মসজিদিল কাদিম। এক্ষেত্রেও আমরা এই কাদিম শব্দটাকে ইমামেরও সিফাত বানাইতে পারি, মসজিদেরও সিফাত বানাইতে পারি। যদি আমরা এটাকে মসজিদের সিফাত বানাই, তাহলে অবশ্যই আমরা পড়ব ইমামুল মসজিদিল কাদিমি। কারণ এই মসজিদের সাথে তার হরকতের, তার এরাবের মিলটা আমার অবশ্যই রাখতে হবে। আর যদি এটাকে আমরা ইমামের সিফাত বানাই, তাহলে আমাদের বলতে হবে ইমামুল মসজিদিল কদিম। কদিমু। কদিম। কদিমু। কদিমু, কারণ ইমাম, কদিমু। তার যে বেটা মৌসুফ আছে, যে তার মাতবু আছে, বরফু সে, আছে। হ্যাঁ সেটা যেহেতু মারফু, তার সিফাতটাও এখানে মারফু হবে। আচ্ছা, নাত মানউত বলে এই মাউসুফ সিফাতকে আরবিক গ্রামারের পরিভাষায়। তো এই জিনিসটা তো যেমন হরকতের মধ্যে পরিবর্তন, তো অর্থের সময় আমাদের সেটা ওস্তাদ খেয়াল। এখানে এখানে তো বলেন। লাদাইয়া সুআলুন ইয়া উস্তাদ। জি বলেন। যে হাউজুন যে বলছেন হাউস মৌসুফ তো আর না করা হয়েছে ওস্তাদ। আচ্ছা, নাকেরা হাউস খুবই হইছে। না সুন্দর করা। প্রশ্ন। এটা, এই প্রশ্নের উত্তর আমি দিতেছি, শুনেন। ইদা উদিফা নাকিরাতু ইলাল মারিফাতি ফাআসবাহা মারিফাতান। যখন নাকেরাকে মারিফার দিকে ইজাফাত করা হয়, তখন সেটা মারিফা হয়ে যায়। তো দেখেন এখানে হাউজুন শব্দটা যদিও নাকেরা, কিন্তু যে আল মসজিদ, এটা কি মারিফা না নাকি নাকেরা? বলেন। মারিফা। 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 মারিফা তাহলে হবে। এটা ইজাফাত করার মাধ্যমে কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। হাউস মারিফা ইদা হয়ে গেছে। উদিফাতিন এরা নাকিরাতু না ইলাল মারিফাতি মারে। আসবাহাত মারিফাতান। সুতরাং আর কোনো প্রশ্ন রইল না। বুঝে আসছে? জি উস্তাদ জি, একটা নাকেরা কথা জামাত ছিল। মারে হয়ে গেছে। উস্তাদ একটা কথা ছিল, প্রশ্ন ছিল। লাদাইয়া সুআল ইয়া কি ফাদিলাত শেখ। বলেন।
উস্তাদ, যদি আমি ইমাম ইমামুল মসজিদিল কদিমু বলি, তাহলে মানে ইমামের সিফত হিসেবে যদি আমি কদিমে ওই আরবটা দেই, তাহলে অর্থের দিক থেকে তো তেমন কোনো পরিবর্তন আসবে না যদি মসজিদের সিফাত আমি ধরি। কেন অর্থের দিকে পরিবর্তন হবে না কেন? অবশ্যই পরিবর্তন হবে। আপনি যদি এখানে মসজিদের সিফাত ধরেন কদিমের, তাহলে আপনি এখানে তর্জমা করতে হবে পুরাতন মসজিদের ইমাম। আর যদি আপনি এটাকে ইমামের সিফাত ধরেন, তাহলে আপনার অর্থ পুরাই চেঞ্জ হয়ে যাবে, মসজিদের পুরাতন ইমাম। এখানে মসজিদ নতুন না পুরাতন সেটা আমরা জানি না, কিন্তু ইমাম সাহেব পুরাতন সেটা আমরা বুঝতেছি। অর্থ তো পুরাই ডিফারেন্ট জি হবে। জি জি বুঝতে পারেন নাই সাকিব ভাই? জি 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 বুঝতে পারছি। জি এরপরে দেখেন, ওই আগের বাক্যটার মধ্যে দেখেন, হাউদুল মসজিদিস সগীরু। যদি আমরা এটাকে সগীরটাকে হাউদুলের সিফাত ধরি, তাহলে আমাদের অর্থ হচ্ছে মসজিদের ছোট হাউস। মসজিদ কি সেটা আমাদের জি দেখার বিষয় না, বড় না ছোট কি হইছে সেটা আমরা বুঝতেছি না। কিন্তু আবার যদি আমরা সগীরটা মসজিদের সিফাত ধরি, তাহলে এটা ছোট মসজিদের হাউস। তখন হাউসের কোনো গুণাগুণ জি আমরা জি বলতেছি না, হাউসটা ছোট না বড়। যাই হোক, এটা হচ্ছে একটু জটিল বিষয়, এটা কোনো জটিল বিষয় না। যাদের কাছে এই জিনিসটা মাথা ব্যথা মনে হচ্ছে, তারা যতটুকু বুঝেন বুঝেন। এটার কারণে আপনি আরবি ইবারত করতে পারবেন না, এরকম কোনো জটিলতা এটার মধ্যে নাই। জি জি সুতরাং এটা জি আমি অবশ্যই। চাই যে আমার কথার মধ্যে বেশি গ্রামাটিক্যাল বিষয় বিষয় আনতে না, কারণ এগুলা আনলে এগুলাতেই চলে যাব, আমরা আর ইবারত করতে সময় আমরা পারবো না। তো যতটুক না জি হইলেই নয়, যতটুকু আমাদের দরকার সেটা আমি এই জন্য বুঝাই দিতেছি। যারা যারা বুঝলেন তো আলহামদুলিল্লাহ, যারা একটু মনে হচ্ছে যে একটু কঠিন, সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে যাবেন বিষয়গুলা। এরকম দেখেন, তো এরকম কয়েকটা প্যাটার্ন এরকম আসছে, যেখানে একই সাথে সিফাতটাকে মুদাফেরও সিফাত ধরা যাচ্ছে, আবার সিফাতটাকে মুদাফুন ইলাইহিরও সিফাত ধরা যেতে পারে। এরকম আরবিতে অনেক সময় জি হয়। বুঝতে পেরেছেন? তবে জি সবসময় এরকম হয় জি না। জি যেমন সবসময় এরকম হয় না, যেমন দেখেন, ক্বরাআ ওয়া কাতাবা আখু আইশাতা আদ-দাকিয়্যু। এখানে দাকিয়্যু, জি এটা যদি এরাব নাও দেওয়া থাকে, এটা আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা আখু এর সিফাত। নিশ্চিতভাবে কি বলতে পারি আমরা? আকুর মুদাফের সিফাত। সিফাত। কারণ আকুর সিফাত। এটা আয়েশার সিফাত হওয়ার আয়সা। কোনো সুযোগ নাই। কারণ আয়েশা হচ্ছে জি মুয়ান্নাস, আর এখানে সিফাতটা দেখা মুয়ান্নাস। যাচ্ছে কি? মুজাক্কার। মুজাক্কার। সুতরাং মুজাক্কার। ওই প্যাচটা তখনই লাগবে যখন মুদফ এবং মুদফুল ইলাইহি দুইটাই মুজাক্কার, অথবা দুইটাই মুয়ান্নাস। বুঝতে পারছেন বিষয়টা? জি 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 আচ্ছা জি আচ্ছা। উস্তাদ। যাই হোক, তো মোটামুটি যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে ছিলেন, মোটামুটি সন্দেহ দূর হয়েছে তো আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ আমিও। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টাই, এছাড়া আর কোনো এখানে বিষয় ছিল না, এই বিষয়টাই একটু জটিল ছিল। তো এই বিবেচনায় আমরা শেষ বাক্যটাও দেখি। এখানে আরেকটা বাক্য আছে এখানে, ইলা মান যাহাবা ওয়ালাদু রাশিদিনিল মারিদু ওয়ালাদু রাশিদিনিল মারিদি। এখানে দেখেন, মুদাফটাও মুজাক্কার, মুদাফুন ইলাইহিটাও মুজাক্কার। তো এখানে সিফাতটা আমরা মুদাফেরও বানাইতে পারি, মুদাফুন ইলাইহিরও বানাইতে পারি। যদি আমরা এটাকে মুদাফুন ইলাইহির সিফাত ধরি, তাহলে আমাদের এভাবে পড়তে হবে, ইলা মান যাহাবা ওয়ালাদু রাশিদিনিল মারিদি। তখন অর্থটাও আমাদের এভাবে করতে হবে, যে অসুস্থ রাশেদের ছেলে কার কাছে গিয়েছে। যদি আমরা এটা মুদাফের সিফাত ধরি, তাহলে আমাদের এভাবে পড়তে হবে, ইলা মান যাহাবা ওয়ালাদু রাশিদিনিল মারিদু। মারিদু। তখন অর্থটা আমাদের করতে হবে যে রাশেদের অসুস্থ ছেলে। রাশেদ কি সুস্থ না অসুস্থ সেটা আমরা জানি না, রাশেদের অসুস্থ ছেলে কার কাছে গিয়েছে। বুঝতে পেরেছেন? نعم يا فضيلة الأستاذ. আচ্ছা, নাম ইয়া এবার আসেন আমরা আজকের পড়ায় যাই। আজকের পড়াটা বেশ একটু জটিল আছে, আমরা এগুলাতে একটু ব্যাখ্যা করে করে ধীরে ধীরে পড়বো। সবাই একটু ধৈর্য সহকারে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। مات قلب هذا الرجل بغفلته عن ذكر الله. مات فعل، قلب هذا الرجل، قلب مضاف، هذا الرجل مضاف إليه، مضاف إليه মিলে হচ্ছে ফাইল। কি? ফাইল। বিগফলাতিহি মুতাআল্লিক আউয়াল, আন যিকরিল্লাহ মুতাআল্লিক সানি। আচ্ছা, সহজ। তাহলে মাতা মৃত্যুবরণ করেছে, কলবু হাযার রাজুলি এই লোকটির হৃদয়, এই লোকটির হৃদয় মৃত্যুবরণ করেছে, বিগফলাতিহি আন যিকরিল্লাহি আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়ার মাধ্যমে। আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়ার মাধ্যমে এই লোকটির অন্তর মৃত্যুবরণ করেছে, মরে গিয়েছে। বুঝে আসছে? এরপরে দেখেন, জি। ইয়া রাশিদু। এখানে ইয়াটা হযফ আছে, আমরা বাংলায় সবসময় ইয়া বলি না, যেমন হে রাশেদ কিন্তু বলি না, বলি রাশেদ। তো কিন্তু রাশেদ মানে হে রাশেদ। তো এখানেও যদিও রাশেদ আছে, তার মানে এখানে ইয়া হযফ আছে। তো ইয়া রাশিদু, হে রাশেদ, ইন্না আখাকা বাশীরান। দেখেন, ইন্না আসলে আমরা জানি ইন্না তার ইসিম অর্থাৎ মুক্তাদাকে নসব দেয়।
ফাতহা দেয়, তাই না? জি। জি। জি ইন্না উস্তাদ। আখাকা ইন্না বাশীরা। আন্না। তো বাশীরের ফাতহাটা কেন হলো? কারণ বাশীরটা হচ্ছে বদল। আর আমরা এটাও জানি যে বদল তার মুবদাল মিনহু এর এরাব কি করে? গ্রহণ করে। অর্থাৎ আখাকা যে যেমন যে এরাব নিয়েছে, বাশিরও কি হবে? সেই এরাব হবে। তো এই আবার হবে। আখাওয়াটা মানসুব আছে, ফাতহা আছে, তাহলে বাশিরের মধ্যেও কি হবে ভাই? পাতা হবে। ফাতহা হবে। ফাতহা হবে। পাতা তো হবে। ইন্না আখাকা উস্তাদ, বাশীরান ফি মুশকিলাতিন মালিয়াতিন, নিশ্চয়ই তোমার ভাই বশির একটি অর্থনৈতিক সমস্যায় রয়েছে, একটি মালি সমস্যায় আছে, টাকা পয়সার সমস্যায় আছে। ইন্না জি আখাকা জি জি। বাশীরান ফি মুশকিলাতিন মালিয়াতিন, নিশ্চয়ই তোমার ভাই বশির অর্থনৈতিক সমস্যায় রয়েছে হে রাশেদ। ফাআইন আখাকা, তাই তুমি তোমার ভাইকে সহযোগিতা করো। আআনা ইউঈনু, আল ইআনাতু মিন বাবিল ইফআল, অর্থ হচ্ছে সাহায্য করা, সহযোগিতা করা। যেমন নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। তাহলে নাসরা ইয়ানসুরুর মতো আআনা ইউঈনু, তো আআনা ইউঈনু আইন লা তুঈন, আমরের সিগা হচ্ছে আইন, এখানে ফা আসছে শুরুতে। সুতরাং, সুতরাং তুমি সাহায্য করো তোমার ভাইকে। আখাকা হচ্ছে মাফউলুন বিহি, এই জন্য আখুন থেকে আখাকা হয়ে গেছে, নতব হয়ে গিয়েছে। ফাআইন আখাকা, তাই তুমি তোমার ভাইকে সাহায্য করো। ওয়া আখরিজহু, এবং তুমি তাকে বের করে নিয়ে আসো। মিন মুশকিলাতিহিল মালিয়াতি, তার অর্থনৈতিক সমস্যা থেকে। হে রাশেদ, নিশ্চয়ই তোমার ভাই বশির একটি অর্থনৈতিক সমস্যায় রয়েছে। ফাআইন আখাকা, তাই তুমি তোমার ভাইকে সাহায্য করো। ওয়া আখরিজহু, আখরাজা ইউখরিজু আল ইখরাজ মিন বাবিল ইফআল, বের করে নিয়ে আসা। খরাজা ইয়াখরুজু মানে নিজে নিজে বের হওয়া, আর আখরাজা ইউখরিজু মানে আরেকজনকে বের করা, কোনো একটা জিনিস বের করা। তুমি তাকে বের করো তার অর্থনৈতিক সমস্যা থেকে। দেখেন, মিন মুশকিলাতিহিল মালিয়া, এখানে মুশকিলাতি হচ্ছে মাউসুফ, আল মালিয়া হচ্ছে সিফাত। আর যেহেতু মুশকিলাতি মৌসুফটা এখানে মাজরুর হয়েছে, এখানে কাসরা গ্রহণ করেছে, এই জন্য তার সিফাতটাও কি হবে? তার মাউসুফ অনুযায়ী হবে, কাসরা গ্রহণ করো। কাসরা গ্রহণ করেছে। আর এটা কাসরা কেন হইলো? মূলত তো এটা ই ছিল, রফ মারফু ছিল, মিন আসার কারণে কি হয়ে গেছে? এটা এখানে কাসরা হয়ে মজরুর গিয়েছে, হয়েছে। মাজরুর হয়ে গিয়েছে। তো সুতরাং তুমি তোমার ভাইকে সহযোগিতা করো এবং তুমি তাকে তার অর্থনৈতিক সমস্যা থেকে বের করে নিয়ে আসো। বুঝতেছেন সবাই? কয়েকবার করে বলে দিতেছি। জি 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 এরপরে উস্তাদ। উস্তাদ, দেখ, আপনার ওই যে একটা পয়েন্ট বুঝতে পারি নাই, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন ওই যে এইখানে তো ওই যে আল মালিয়া আছে, আলিফ লাম মারিফা আছে, আর মুশকিলা, এটার কি যেন ব্যাখ্যাটা দিয়েছিলেন? ও আচ্ছা, মুশকিলা দেখতে তো এটা নাকেরা মনে হচ্ছে, তাই না ভাই? কিন্তু এই সাথে নাকেরা এজামত আছে শব্দ, না? হ্যাঁ হ্যাঁ আমি বলি, উনি বুঝে বুঝলাম। নেন। নাকেরা শব্দটাকে যদি মারেফার দিকে ইজাফাত করা হয় তাহলে সেটাও মারেফা হয়ে যায়। আর যখন মারেফা হয়ে যাবে তখন তো আর আমাদের সমস্যা নাই, তখন আমরা মাউসুফ সিফাতের মধ্যে যে মিলটা পাওয়া দরকার সেটা পাওয়া যাচ্ছি। তখন এটা মাউসুফ মুশকিলাতটা মারেফা হয়ে গেছে, কারণ জমিরটাও মারেফা, তাই না? আর জমায়ের, মারেফার 7 প্রকারের একটা জমায়ের আছে না, আসমাউল জি। মুদমরাত আছে না? হ্যাঁ। তাহলে এটা এটা যখন আপনি জমিরের দিকে ইজাফাত করতেছেন তখন এটা নাকেরা হয়েও এটা মারেফা হয়ে যাচ্ছে। সুতরাং আল মালিয়াটাও মারেফা, মুশকিলাটাও মারেফা। সুতরাং এখানে আর কোনো মুশকিলা রইলো না, সুতরাং এখানে আর কোনো মুশকিলা কি জি। রইলো না। রইল নাই। না, রইল না। ওস্তাদ, ফাআইন, ওই যে আপনারা যে একটা বলছিলেন আখাকা বা শিরান, বা শিরান একটা শব্দ বলছিলেন, যে এটা কি হর বদল নাকি একটা, কি একটা আচ্ছা শব্দ হ্যাঁ, এই বলছিলেন? জন্যই তো আমি বলতে চাই না এত কিছু, এগুলা তো পড়বেন আপনারা ইয়ার মধ্যে, না 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 খামারের না, মধ্যে। আমি সেটা ওটা বলছি না। হচ্ছে না মুবদাল না মিনহু আপনি, বদল, না না ওটা আমি আপনাকে বলতেছি না, আচ্ছা মানে আচ্ছা এটা আচ্ছা, মানে অনেকে আছে কি, মানে এটা শুনি আমি নাই যে। গ্রামার গুলা এই জন্য বলতে চাই না, কারণ হচ্ছে কয়েকজন এগুলা নিয়ে চিন্তায় পড়ে যায়, আই হাই উস্তাদ কি কইলো বুঝলাম না কিছুই, মনে হয় আমি ক্লাসে কিছুই বুঝলাম না, এই একটা ঝামেলা হয়। কিন্তু আসলে এটা হচ্ছে সাইড পার্ট, আমরা গ্রামার সবাই পড়বো এখানে কম বেশি। আমাদের এখানে মূলত এরাবটা এবং হরকতটা এবং ইবারতটা বেশি বেশি পড়ার দিকে ফোকাস মানে করতে হবে। আমি এটা ঠিক শুনি আছে, নাই কোনো যে আমরা সমস্যা কার নেই, মানে এটা মানে কোনো সমস্যা নাই। শোনা পাই নাই, এরপরে আমরা জি দেখি, ঠিক আছে। দেখেন, তুরিদু হুকুমাতুল বালাদি যালিমাতু, দেখেন এই বাক্যটা একটু জটিল আছে, দেখেন, তুরিদু হুকুমাতিল বালাদি যালিমাতু, এখানে আয-যালিমা এটা অবশ্যই হুকুমায়ের সিফাত। কিসের সিফাত? হুকুমায়ের সিফাত। এই এরাবটার মধ্যে অনেকেই ভুল করে, কারণ বালাদু এটা হচ্ছে
মুযাক্কার, সুতরাং যালিমা এটা কোনোভাবেই বালাদুনের সিফাত হওয়া কি নয়, সম্ভব সম্ভব না। নয়। নয়। তাহলে এটা যদি আমরা হুকুমায়ের সিফাত ধরি, তাহলে অবশ্যই হুকুমায়ের মতো এরাবটা আমাদের করতে হবে। তো তুরিদু হুকুমাতুল বালাদি যালিমাতু হবে না, যালিমাতি হবে তাহলে ভাই? জালিমাতু, যালিমাতু। জালিমাতু। আচ্ছা, হুকুমার সিফাত এসেছে। জি। তো হুকুমা শব্দের অর্থ হচ্ছে সরকার, প্রশাসন, ঠিক আছে। আর যালিমা মানে জি জি। অত্যাচারী, আর বালাদ মানে দেশ। তাহলে আমরা বলতে পারি যে দেশের অত্যাচারী প্রশাসন, দেশের অত্যাচারী সরকার চায়, কি চায়? আন তুখরিজা, বের করে দিতে। তুখরিজা এর ফাইল কে? হুকুমা। তুখরিজা এর ফাইল কে? হুকুমত। হুকুমা। তো আন হুকুমত হুকুমা। সরকার। তুখরিজা হাদাল আলিমা সালিহা, এই সৎ আলেমকে বের করে দিতে চায় মিন বালাদিহি, তার দেশ থেকে। তো দেশের অত্যাচারী প্রশাসন এই সৎ আলেমকে তার দেশ থেকে বিতাড়িত করতে চায়, তার দেশ থেকে বের করে দিতে চায়, দেশান্তর করতে চায়। কেন করতে চায়? ভালো মানুষে তো কেউ থাকতে পারে না, জালেমরা তো, যারাই তার জালেমরা, জালেমদেরকে যারাই তার জুলুম থেকে বাধা দিবে তাদেরকেই তারা, তাদের বিরুদ্ধেই তারা সোচ্চার হয়ে যাবে, তাদের বিরুদ্ধে তারা অত্যাচার ও নিপীড়ন চালাবে, যেমন শেখ হাসিনা সরকার ছিল। তো লিআন্নাহু ইয়ামনাউল হুকুমাতা মিন যুলমিহা, কেননা, কেননা এই আলেম, লিআন্নাহু এর জমির কোন দিকে ফিরছে? এই আলিমের দিকে। আলিমের দিকে। কেননা আলেমের সে দিকে। ন্যাক আলিম। প্রশাসনকে, আলেমের দিকে গেছে। সরকারকে বাধা প্রদান করে তার জুলুম থেকে। কেননা এই আলেম প্রশাসনকে তার জুলুম থেকে বাধা প্রদান করে, এই জন্যই এই জালেম সরকার চায় এই সৎ আলেমকে তার দেশ থেকে বিতাড়িত করতে। আমি আবার অনুবাদটা করতেছি। তুরিদু হুকুমাতুল বালাদি যালিমাতু আন তুখরিজা হাদাল আলিম আস-সালিহা মিন বালাদিহি, দেশের অত্যাচারী সরকার এই সৎ আলেমকে তার দেশ থেকে বিতাড়িত করতে চায়। লিআন্নাহু ইয়ামনাউল হুকুমাতা মিন যুলমিহা, কেননা, লিআন্নাহু, কেননা সে বাধা দেয় সরকারকে, প্রশাসনকে তার জুলুম থেকে। এক নাম্বারটা বুঝে আসছে সবার? জি। জি। এবার আমরা দ্বিতীয় জি। নাম্বারটা চাই, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুআউল মাজলুমি, তারপরেও না বুঝলে আবার বলে দিব, প্রয়োজন হলে রেকর্ডও দেখে নিবেন, কোনো সমস্যা নাই, পড়লে সবই সহজ হয়ে যাবে। উস্তাজ, একটা প্রশ্ন ছিল। কি বলেন? উস্তাজ, আমরা অনেক সময় দুয়ার ভিতরে কখন আমরা বালাত বলবো আর বিলাত বলবো, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। আচ্ছা, এখন বলেন। যেমন রব্বি জাআল হাযা বালাদা আমিনা, আবার আমরা দোয়া করি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হুম, তো কি সমস্যা হয়েছে? এটা বালাদুন এর বহুবচন হচ্ছে বিলাদুন। বালাদুনের বহুবচন কি? হ্যাঁ, বিলাদুন। বালাদুন এর বহুবচন এর দুইটা হয়, বুলদানুন ওয়া বিলাদুন। সমস্যা নাই, আপনি রব্বি জাআল হাযা বালাদান বলেন, বিলাদ বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দুআউল মাজলুমি ইউনজিল, দেখেন এখানে আমরা ইয়ানজিলু পড়তে পারবো না, অনুবাদটা মিলবে না এখানে। নাজালা ইয়ানজিলু মানে হচ্ছে বর্ষিত হওয়া, নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া। সেম এইটা যদি আমরা বাবুল ইফআলে নিয়ে যাই, তাহলে আমরা, এটা হবে আল ইনজাল থেকে। কি হবে এটা? আল আল ইনসান। ইনজাল থেকে, যার অর্থ হবে অবতীর্ণ করা, বর্ষিত করা, নামানো। বুঝতে পেরেছেন? তাহলে জি। দুআউল মাজলুমি, মাজলুমের বদদোয়া, মাজলুমের বদদোয়া, ইউনজিলু আলা যালিমিনা, জালেমের উপর নামায় আল্লাহর গজব। মাজলুমের বদদোয়া জালিমের উপর আল্লাহর গজব বর্ষিত করে, আল্লাহর লানত বর্ষিত করে, আল্লাহর লানতকে নিয়ে আসে। বুঝে আসছে নি? দুআউ হাযাল আবদিস সালিহি আনজালা আলাইনা রাহমাতাল্লাহ, এই সৎ বান্দার দোয়া, দুআউ মুদাফ, হাযাল আবদিস সালিহি মুদাফুন ইলাইহি, এই সৎ বান্দার দোয়া, আনজালা আলাইনা, আমাদের উপর বর্ষণ করেছে। কি বর্ষণ করেছে? আল্লাহর রহমত। এই সৎ বান্দার দোয়া আমাদের উপর আল্লাহর রহমতকে নিয়ে এসেছে। তাহলে আনজালা এর ফাইল হচ্ছে দুআউ হাযাল আবদিস সালিহ, আলাইনা মুতাআল্লিক, আর রাহমাতুল্লাহি কি হবে? এটা মাফউলুন বিহি। কি হবে এটা? মাফউল। 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 বিহি। লাআল্লা ইনদা মুআল্লিমি হাযিহিল মাদ্রাসাতি
খারিতাতান জাদীদাতান, খুব খেয়াল করবেন। আমরা জানি ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এই ছয়টা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল, বলেন এটাকে কি বলে? মনসুব بالفعل মনসুব بالفعل আল بالفعل হুরুফুল মুশাব্বাহাতু بالفعل বিল ফি'ল। এগুলো যখন মুবতাদা খবরের শুরুতে আসে, আসার পরে এটা তার মুবতাদাকে নসব দেয়, অর্থাৎ সেটাকে ইসিম বানায় নসব দেয় আর খবরটাকে রফা দেয়। এই বাক্যের মধ্যে ইনদা মুআল্লিমি হাযিহিল মাদ্রাসা, এটা হচ্ছে খবর, আর খারিতাতা এটা হচ্ছে ইসিম বা মুবতাদা এখানে। তাহলে ওই বিবেচনায় আমরা খারিতাতান জাদীদাতান পড়েছি, বুঝতে পেরেছেন? তো সম্ভবত, হয়তো এই জি। এই মাদ্রাসার শিক্ষকের কাছে একটি নতুন মানচিত্র রয়েছে। খারিতা মানে কি? মানচিত্র বা মানচিত্র। ম্যাপ। মানচিত্র। এরপরে দেখেন কদ নাফাআনি মুআল্লিমু, এই যে দেখেন এখানে একটা ভুল আছে, এটা মনে হয় এটা আপনি এখানে অবশ্যই মুআল্লিমিয়াল কারীমু পড়বেন। এটা কি পড়বেন? মুআল্লিমিয়া, একটা ইয়া মুআল্লিমিয়াল দিবেন, কারণ নাইলে এটা শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না বলেন তো দেখি? নাফাআনির এটা ওই বলে তো নাকি না, সিফাত কারণ নাফাআনি আমরা এটা তখন মওসুফ আমাদের সিফাত শুদ্ধ হবে না, কারণ মুআল্লিমুটা দেখা যাচ্ছে মুআল্লিমের নাকেরা, সিফাত আছে কারীমুন, কারিমটা হয়ে যাচ্ছে কি জি মারেফা। মারিফা। মারিফা মারিফা, সুতরাং এখানে যদি আমি মুতালিকাত বলি জরুরি। যে কদ নাফাআনি মুআল্লিমিয়াল কারীম, আমার সম্মানিত শিক্ষক, তখন আর সমস্যা নাই, কারণ জমিরের দিকে ইজাফত করার কারণে তখন নাকরাটা কি হয়ে যাচ্ছে? মারিফা হয়ে মারেফা হয়ে মারিফা যাচ্ছে। যাচ্ছে। তাহলে কদ নাফাআনি মুআল্লিমিয়াল কারীম বিইলমিহি ওয়া আমালি, কদ এটা মানে নিশ্চয়ই বুঝা, নিশ্চয়ই আমার সম্মানিত শিক্ষক তার এলেম ও আমল দ্বারা আমাকে কি করেছেন? উপকৃত নাফা দিয়েছে ফায়দা করেছেন, দিয়েছে। উপকৃত করেছেন। ওয়া আনা উরিদু আন আনফাআ আহলা ক্বরিয়াতিন বিইলমি ওয়া আমালি, এখানে একটা নুন ও ছুটে গেছে দেখা যাচ্ছে। ওয়া আনা হবে কি হবে এটা? ও আনা ওয়া আনা, নুনটা ছুটে গেছে। ওয়া আনা উরিদু وأنا আন আনফাআ আহলা ক্বরিয়াতিন বিইলমি ওয়া আমালি, আর আমি গ্রামের অধিবাসীদেরকে, গ্রামবাসীকে উপকার করতে চাই আমার এলেম দ্বারা এবং কি দ্বারা? আমার আমল দ্বারা। আমার ইলমের দ্বারা। আমল দ্বারা। তাহলে এখানে দুইটা বিষয় আপনারা সংশোধন করবেন, একটা হচ্ছে মুআল্লিমিয়াল কারীম আর এখানে হচ্ছে আনা, এই দুইটা বিষয় বুঝে আসছে? জি জি আচ্ছা, এটা বুঝে আসছেন? 2 নাম্বারটা আমরা সামনে যাব। এটা একটু আবার জি একটু বললে ইনশাআল্লাহ। ভালো হয়, সেটা বাক্যটা। আচ্ছা, পুরোটার অনুবাদটা আনা আবার বলে দিই। দুআ ওয়া আনা হাযা উরিদু, আল আবদ সালিহ ইউনজিলু আলা যালিমিন গাদাবাল্লাহি, মাজলুমের বদদোয়া জালিমের উপর আল্লাহর গজব বর্ষণ করে। দুআ হাযা আল আবদ সালিহ আনজালা আলাইনা রাহমাতাল্লাহ, এই সৎ বান্দার দোয়া আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করেছে। লাআল্লা ইনদা মুআল্লিমি হাযিহিল মাদ্রাসাতি খারিতাতান জাদীদাতান, সম্ভবত এই মাদ্রাসার শিক্ষকের কাছে একটি নতুন ম্যাপ রয়েছে, একটি নতুন ম্যাপ রয়েছে। আজকে কি বার আমাদের? সোমবার। সোমবার। সোমবার না? আচ্ছা, এরপরে দেখেন قد نفعني معلمي الكريم بعلمه وعمله, আমার সম্মানিত শিক্ষক তার ইলম ও আমল দ্বারা আমাকে উপকৃত করেছেন, অবশ্যই উপকৃত করেছেন। وأنا أريد أن أنفع أهل قرية بعلمي وعملي, আর আমি গ্রামবাসীকে আমার ইলম ও আমল দ্বারা উপকৃত করতে চাই। এরপরে নাফাআনি অর্থ অবশ্যই আমাকে উপকৃত করেছেন। নাফাআ ইয়ানফাউ আন নাফউ মানে উপকার করা, নাফাআ ইয়ানফাউ আন নাফউ। এরপর আমরা সামনে যাব, দেখেন জি নাম بسم নাম الله انتهى الرحمن بهذا الرحيم. الدرس يا شيخ. انظر أرجو إلى ختام العراق، هل نحن نتقدم إن شاء الله؟ انظر أرجو إلى ختام هذا العراق، জি الدرس. জি জি انظر إلى العراق, দেখেন তুমি ইরাকের দিকে তাকাও। انظر إلى عاصمتها بغداد, এখানে আসিমাতু এটা হচ্ছে মুবদাল মিনহু আর বাগদাদ হচ্ছে বদল, কিন্তু যেহেতু বাগদাদটা গায়রে মুনসারিফ, আর গায়রে মুনসারিফ কাসরার পরিবর্তে কি গ্রহণ করে ভাই? نصب. ফাতহা গ্রহণ করে। তাহলে আমরা এখানে বলতে উস্তাদ, হবে এখানে ইলা যদি না থাকতো, ইলা যদি না থাকতো তাহলে কি আমরা এইভাবে পড়তাম না? উনজুর আসি মাতোহা, এরকম পড়তাম?
ইলা তো এখানে দিতেই হবে, এখানে ইলা আসিমা। না ছাড়া, ইলা না দেওয়ার তো কোনো অপশনই নাই, কারণ নাযরা ইয়ানজুরু এটা ইলা হরফুল জর দিয়ে ব্যবহার হয়। বুঝতে পারছেন? আর যদি এটা, হ্যাঁ, আপনি যদি এরকম বলেন, যেমন আমি বললাম যে আমি তার রাজধানী বাগদাদকে দেখেছি, তখন আপনি এভাবে বলতেন যে রাআইতু আসিমাতাহা বাগদাদা, রাআইতু আসিমাতাহা বাগদাদ। বাগদাদা। আচ্ছা, যাই হোক, উনজুর মকবুল ইলা হওয়ার বলছি। আসিমাতিহা বাগদাদা, তুমি তার রাজধানী বাগদাদের দিকে লক্ষ্য করো। আল আনা মাদিনাতুল মাউতি ওয়া মাদিনাতুন নার, এখন তা মৃত্যুর শহর এবং আগুনের শহর। এখন তা কিসের শহর? এখানে আল আনা ইরাক মৃত্যুর যুদ্ধের ঘটনা শহর এবং তুলে ধরা হয়েছে। আল আনা, এখন তা মৃত্যুর শহর এবং আগুনের শহর। ইয়ানজিলুল লাইলু ওয়া ইয়ানজিলুল যালাম, এখানে কিন্তু আবার ইনজাল থেকে হয় না, এখানে হয়েছে আর নুজুলু থেকে। মিন বাবি দরাবা ইয়াদরিবু, নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ান, ইয়ানজিলু। তাহলে ইয়ানজিলু এনজিলু। আলা ইয়ানজিলুল লাইলু ওয়া ইয়ানজিলুল যালামু ফায়ানজিলুল মাউতু আলা আহলিল ইরাক। দেখেন তর্জমাটা খেয়াল করেন। রাত্রি নেমে আসে এবং অন্ধকার নেমে আসে, আর সাথে সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে। তারই সাথে ইরাকবাসীর উপর কি নেমে আসে ভাই? এই মৃত্যু মৃত্যু নেমে আসে। নিমেষ। ওই যুদ্ধের ঘটনার কথা বলতেছে। তো রাত্রি এনজিলুল নেমে লাইলু। আসে এবং অন্ধকার নেমে আসে, তারই সাথে, এটা আমরা অনুবাদটা একটু বাড়ায় বললাম, সুন্দর তর্জমা করা যায়। ফায়ানজিলুর থেকে তার সাথে না। তারই সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে। এক সেকেন্ড, একটা ফোন আসছে। لدي سؤال يا أستاذ. হুম। উস্তাদ এখানে উনজুর ইলাল ইরাক আরিফ লাম আসছে কি এর নামের শুরুতে, তো মার উস্তাদ ফোনে আছেন। আলমের শুরুতে। ফোন করতেছে। ইরাককে নিয়ে। पहले से इसे इस्तेमाल है अल-इराक, पहले से अलिफ लम ही से इस्तेमाल है पहले से। এরকম আল মক্কা, তার মধ্যে আল আল আলিফ লাম আসে। আল ইরাকের মধ্যে এই যে আলিফ লাম আসছে। जी भाई आपने सही बताया, अल-इराक पहले से अलिफ लम है। इसे जी भाई आपने सही बताया, पहले से ऐसे इस्तेमाल है। হ্যাঁ, কি হয়েছে? ইয়ানজিলুল লাইলু ওয়া ইয়ানজিলুল যালামু ফায়ানজিলুল মাউতু আলা আহলিল ইরাক, রাত্রি নেমে আসে এবং অন্ধকার নেমে আসে, তারই সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে। বুঝেছেন অনুবাদটা? এখানে জি উস্তাদ ওস্তাদ। জি। এখানে আল ইরাক আলেক নামের শুরুতে তো আপনার আলিফ লাম হয় না, কিন্তু ইরাকের কে শুরুতে বলছে আলিফ লাম হয় না? হওয়ার কি নাম কারণ আপনার? আব্দুর রব। হ্যাঁ, নামের শুরুতে আলিফ লাম হয় না, এটা একটা সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম হিসেবে অনেক নাম আছে, যেমন আল মামলাকাতুল আরাবিয়া আস সাউদিয়া, হইতেছে না নাম, নামের শুরুতে আলিফ লাম। জি। আল ইরাক হয়। আল এটা মক্কা। হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম যে সাধারণত নামের শুরুতে আলিফ লাম হয় না, কিন্তু অনেক, এটা ব্যতিক্রম আছে, অনেক দেশের নাম আছে সেগুলোর শুরুতে আলিফ লাম হয়। বুঝতে পেরেছেন ভাইজান? जैसे আল মক্কা, अल-हिंद। আল মক্কা, আল যেমন মদিনা। আল হিন্দ হয়, আল আল হিন্দ। ইরাক হয়, আল আর হিন্দ এরকম হয়। আছে আরো অনেক। জি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা পড়ি। স্যার, এখানে তো যে রাত্রি নামে তারপর অন্ধকার নামে, মানে যদি রাত্রির অন্ধকার নামার সাথে সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে এভাবে বললে না 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 মানে না, আরবি বাক্যটা কেমন হবে? কিভাবে বললে? মানে রাত্রির অন্ধকার নামার সাথে সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে। আচ্ছা, ওটা আপনি বলতে পারেন ইয়ানজিলুল মাউতু আলা আহলিল ইরাকি মা নুজুলিল লাইলি ওয়াদ যালাম। ঠিক আছে, ওভাবে বলা যেতে পারে। আচ্ছা, যাই হোক, ওয়ালাকিন সায়াযহাব মা, মা দিয়ে ব্যবহার করতে পারে। তো রাত্রি নেমে আসে এবং অন্ধকার নেমে আসে, তারই সাথে ইরাকবাসীর উপর মৃত্যু নেমে আসে। ওয়ালাকিন, কিন্তু, সায়াযহাবু, অচিরেই দূরীভূত হবে, অচিরেই চলে যাবে, হাদাল লাইলুল মুযলিমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা ক্লাসে
ولكن سيذهب هذا الليل المظلم ويطلع الفجر الجديد কিন্তু অবশ্যই এই অন্ধকার রজনী দূরীভূত হয়ে যাবে। দেখেন, সায়াদহাবু, এই সাটা মূলত সাউফা এর সংক্ষিপ্ত রূপ। সাউফা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি সা। তাই যেমন কোরআন শরীফে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সাউফা বা জি। সা, এটা মুদারের শুরুতে আসে দুইটা জিনিসের ফায়দা দেয়। কি কি ফায়দা দেয়? হাদা সাউফা ওয়া সা ইয়াদখুলু আলাল মুদারি'i فيفيد معنى المستقبل القريب ويفيد معنى التأكيد। এটা মুদারের শুরুতে এসে নিকটতম ভবিষ্যৎ বোঝানোর জন্য আসে এবং অনুরূপভাবে কোনো একটা কাজ অবশ্যই অবশ্যই ঘটবে এটা বোঝানোর জন্য আসে। যেমন ওয়ালা সাউফা তাকিদ ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অবশ্যই তোমার রব তোমাকে দান করবেন আর তুমি কি হবে? সন্তুষ্ট হবে। তাহলে ওয়ালাকিন সায়াযহাবু হাযাল লাইলুল মুযলিমু, কিন্তু অচিরেই বা অবশ্যই এই অন্ধকার রজনী দূরীভূত হবে। ওয়ায়াতলুল ফাজরুল জাদীদু, এবং নতুন ফজর উদ্ভাসিত হবে। ওয়াবিনাসরিল্লাহি, এবং আল্লাহর সাহায্যের মাধ্যমেই সায়াউদুল ইরাকু ইলাল উম্মাতিল ইসলামিয়া, এই ইরাক আবারও মুসলিম উম্মাহের কাছে কি আসবে? ফিরে আসবে। আদা ইয়াউদু অর্থ রাজা ইয়ারজি, আদা ইয়াউদু অর্থ কি ভাই? লোটানা, ওয়াপাস ফিরে রিটার্ন। আসা। রাজা ইয়ারজি। যা যা। তাহলে আল্লাহর সাহায্যের মাধ্যমে অচিরেই ইরাক মুসলিম উম্মাহের কাছে ফিরে আসবে। তাহলে 3 নাম্বারটা বুঝে আসছে সবার? জি। জি উস্তাদ। উস্তাদ জি। দুইটা জায়গায় বুঝে এটা আসতেছে করে না। দেন। বলেন কি বুঝেন? আপনি পড়ছেন ইয়ানজিলুল লাইলু, আবার যে ওয়ায়ুত লা ওয়ায়ুত লু, কি বললেন? ওয়ায়ুত লাউ ওয়ায়াতলু, তলা ইয়াতলু আত-তুলু, উদিত হওয়া। ওয়ায়াতলুল ফাজরুল জাদীদু, নতুন ফজর উদিত হবে। জি। উস্তাদ জি, তো রজা আর এটা তো আদা হবে না, ইয়াইদু তলা এর ইয়াত ইস্তেমালটা লাউ কেমন হয় একটু? থেকে আসে না বাবে, এই যে কি বলে এটাকে, ফাতাহা ইয়াফতাহু থেকে না আসে না না? না, তলা ইয়াতলু তো নাসরা ইয়ানসুরু থেকে। আপনারাই বলেন তলা ইয়াতলু কোন বাব থেকে? নাসারা থেকে। নাসরা। নাসরাই আনসার। নাসারা ইয়ানসুরু, নাসারা। তলা ইয়াতলুউ নাসারা মানে ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। জি। আর কি প্রশ্ন আছে? রজা এবং আদা একটি অপরটির সমার্থক বোধক, একটি অপরটির স্থানে ব্যবহার তো করতে ওই পারে। যে আরেকটা প্রশ্ন হচ্ছে ইয়ানজিলুল লাইলু, এটা কিভাবে হলো? লাইলু হইলো যে? লাইলু হচ্ছে ফাইল, তাই লাইলু হয়েছে। ফাইল তো সবসময় মারফু হয়। যেমন কি অবতীর্ণ হচ্ছে, এখানে নামতেছেটা কি? রাত নামতেছে। বুঝতে পেরেছেন? উস্তাদ আমার উস্তাদ দুইটি এখানে প্রশ্ন এইভাবে আছে। হওয়ার কথা ছিল না, ইয়ানজিলুল লাইলা, ইয়ানজিলুল লাইলা। কেন হবে? কারণ নাজালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া। তো যে জিনিসটা অবতীর্ণ হবে সেটা ফাইল হবে। আর ওয়াকুল্লু ফাইলিন মারফুউন, আর ফাইল গুলা সবসময় দম্মা হয়। যদি এখানে আমাদের মাফউলের প্রয়োজন হইতো তাহলে আমরা লাইলা বলতাম। এখানে তো আমরা আগে তো আপনি এই বাক্যের মধ্যে ফেল ফাইল তারপরে মাফউল খুঁজবেন। আগে ফেল ফাইল বের করেন। মাফউল তো আর নাই এখানে, মাফউল তো এখানে আনার প্রশ্নই আসে না। আর সব ফেলের তো মাফউল থাকে না। কিছু ফেল হচ্ছে ফেলে ফেলে লাজেম, আর কিছু হচ্ছে ফেলে মুতাআদ্দি। এই নাযালা ইয়ানজিলু হচ্ছে ফেলে লাজেম। ফেলে লাজেম তো মাফউল তাকাজা করে না। বুঝতে পারছেন? জি জি উস্তাদ, শুক্রান। উস্তাদ আমার দুটি প্রশ্ন আছে উস্তাদ। জি বলেন। যে লাআল্লা ইনদা মুআল্লিমি হাযিল মাদ্রাসাতি খারিতাতান জাদিদাতান, এখানে জাদিদাতান খারিতাতান তার বুঝতেছেন আর কি। এটা একটু আগে আরেকটা হচ্ছে বলছিলাম। আহলা করিয়াতিন পড়ছেন, করিয়াতিন। আচ্ছা, আহলা করিয়াতি পড়লে কি সমস্যা হবে? কোথায় পড়ছে আহলা ক্বরিয়াতিন? এই যে ওই ও যে আহা, ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে যদি আলিফ লাম যুক্ত করার কথা বলতেছে, আলিফ লাম যুক্ত করার কথা বলতেছেন আপনি? জি উস্তাদ জি শুনতেছি। হ্যাঁ, আলিফ লাম যুক্ত করার কথা বলতেছেন আপনি। আলিফ লাম যুক্ত করেও পড়তে পারবেন, যুক্ত ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে না 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 কি বলেন? আচ্ছা, দেখেন আপনাদের সব প্রশ্নগুলাই অধিকাংশগুলা যৌক্তিক না। এখন তারপরও আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা ভুরি ভুরি প্রশ্ন করতে থাকবেন, যা যা প্রশ্ন করতে মন চায়।
যা যা করতে মন চায়। কেউ তো প্রশ্ন করেন না জীবনে, দেখি না, এক দুইজন ছাড়া। হোয়াটসঅ্যাপে কেউ আমার নক দেয় না বাবা। তাই আরো ভালো, নক না দিলে আমার ভালো, কিন্তু আপনার জন্য ভালো না। আমার পারলে আমার একটু সময় গেল, আমি ওই সময় অন্য কাজ করতে পারলাম। কিন্তু আপনারা ওই হোয়াটসঅ্যাপে আমাকে পড়া না বুঝলে এনি টাইম জিজ্ঞাসা করবেন। বুঝতে পারছেন সবাইকে কি বললাম? জি জি ওস্তাদ। জি আচ্ছা দেখেন, ওস্তাদ। আমরা এই যে আমরা একটু স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করি, আমরা যতটুকু ব্যাখ্যা প্রয়োজন এতটুকুই করি, একটু বেশি করলে আপনাদের জন্য এটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখেন, তুরিদু আমেরিকা আন তাসরিকা থারওয়াতান ফিল ইরাক। আচ্ছা, তো উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এক দুই তিনের মধ্যে প্রশ্ন শেষ করে আমি সামনে যাই আজকে, যেহেতু প্রশ্ন দিতেছি। আর কি প্রশ্ন জি আছে নাই, কার ওই যে বলেন? প্রশ্ন নাই। খরিতাতান জাদিদাতান পড়লেন। আচ্ছা, আমি বলছিলাম যে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এগুলো যদি আসে তাহলে এগুলো তার ইসিমকে নসব দেয়, অর্থাৎ মুবতাদাকে নসব দেয়। তো এখানে হরিততান জাদিদাতান হচ্ছে মুবতাদা। তো লাআল্লা আসার কারণে এটা হরিততান জাদিদাতান নসব হয়েছে, ফাতহা হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? এটা তাহলে উস্তাদ মুবতাদায়ে কি বলে মুআক্খার হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো সুন্দর কথা আপনি বলেছেন। এটা মুবতাদা, খবরে মুকাদ্দাম, মুবতাদায়ে মুআখার হয়েছে। যেমন ফিদ্দারি রজুলুন। বুঝতে পারছেন? আচ্ছা জি আচ্ছা, এরপরে দেখেন, 4 নাম্বারটা দেখেন, এখানে অনুবাদ খেয়াল করেন, আমার এরাব খেয়াল করেন, এগুলা জটিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুরিদু আমেরিকা আন তাসরিকা থারওয়াতান ফিল ইরাক। থারওয়াতুন শব্দের অর্থ হচ্ছে সম্পদ, ঠিক আছে, অ্যাসেট। তো আমেরিকা, আমেরিকা হচ্ছে মুয়ান্নাস, তো আমেরিকা ইরাকে সম্পদ চুরি করতে চায়, অর্থাৎ ইরাকের মধ্যে যে সম্পদ লুকায়িত আছে, যে তেল আছে, এগুলা কি করতে চায় আমেরিকা? চুরি করতে চায়। সারাকা ইয়াসরিকু আস-সারিকাত, কি অর্থ? চুরি করা। চুরি করা। চুরি করা। এখান থেকে যে চোর তাকে বলা হয় সারিক। তাকে কি বলা হয়? আস-সারিকু সারিক। ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুম আইডিয়া। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ঠিক আছে। ওয়ালাকিন ইসমাঈ আমেরিকা, ওয়ালাকিন ইসমাঈ ইয়া আমেরিকা, মানে ইয়া একটা হযরফ আছে। না, এটা আমি সামনে চলে গেলাম, একটা বাদ গেছে। দাখালাত একটা বাদ। আমেরিকা আল ইরাক, আমেরিকা ইরাকে প্রবেশ করেছে। দাখালাত আমেরিকা আল ইরাক, আমেরিকা ইরাকে প্রবেশ করেছে। বিকুওয়াতিস সিলাহি, অস্ত্রের শক্তির মাধ্যমে। অস্ত্রের শক্তি দিয়ে আমেরিকা ইরাকে প্রবেশ করেছে। কেন? লিতাসরিকা থারওয়াতাল ইরাক, ইরাকের সম্পদ কি করার জন্য? চুরি করার জন্য। চুরি করার জন্য। ওয়ালাকিন ইসমাইয়া আমেরিকা, কিন্তু তুমি শুনে রাখো হে আমেরিকা, লাকিল মাউত, লাকা হবে না লাকি হবে? বলেন। লাকি। লাকি, লাকি কারণ হবে। আমেরিকা লাকি। মুয়ান্নাস। লাকিল মুয়ান্নাস, মাউত ফি মুয়ান্নাস। আরদিল ইরাক, তোমার মৃত্যু এই ইরাকের ভূমিতেই নিহিত রয়েছে। ওয়ালান তাখরুজি মিনহা মাআল হায়াতি, তুমি কিছুতেই বের হতে পারবে না সেখান থেকে জীবন নিয়ে। বুঝতে পেরেছেন? আমি জি। আবারও অনুবাদটা করতেছি, 4 নাম্বারটা দেখেন। তুরিদু আমেরিকা আন তাসরিকা থারওয়াতান ফিল ইরাক, আমেরিকা ইরাকে সম্পদ চুরি করতে চায়। دخلت أمريكا العراق بقوة السلاح لتسرق ثروة العراق, আমেরিকা ইরাকে প্রবেশ করেছে অস্ত্রের শক্তি দিয়ে। লিতাসরিকা থারওয়াতাল ইরাক, ইরাকের সম্পদ চুরি করার জন্য। আচ্ছা, ওয়ালাকিন ইসমাইয়া আমেরিকা, কিন্তু শুনে রাখো হে আমেরিকা, লাকিল মাউতু ফি আরদিল ইরাক, ইরাকের মাটিতেই তোমার মৃত্যু রয়েছে। ওয়ালান তাখরুজি মিনহা মাআল হায়াতি, তুমি জীবন নিয়ে সেখান থেকে কিছুতেই বের হতে পারবে না। 5 নাম্বার দেখেন, ইন্নাকা আইয়ুহাল হারিসু, আল্লাহু আকবার, ইন্নাকা আইয়ুহাল হারিসু তাতলুবু সাআদাতা ফি কাসরাতিল মাল, নিশ্চয়ই হে লোভী, তুমি সৌভাগ্য তালাশ করছো মালের আধিক্যতায়, অধিক সম্পদের মধ্যে তুমি সৌভাগ্যকে তালাশ করছো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আইয়ুহাল হারিসু, হে লোভী ব্যক্তি। তলাবা ইয়াতলুবু মানে তালাশ করা, সাআদা মানে সুখ সৌভাগ্য। নিশ্চয়ই হে লোভী ব্যক্তি, তুমি সুখ বা সৌভাগ্যকে তালাশ করছো। ফি কাসরাতিল মালি,
অধিক সম্পদের মধ্যে, ওয়াহিয়া ফিল কানাআতি, অথচ 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 সন্তোষ, অথচ সৌভাগ্য রয়েছে অল্পে তুষ্ট থাকার মাঝে। কানা মানে কি? অল্পে তুষ্ট থাকার মাঝে। কানা অর্থ কি ভাই? অল্পে তুষ্ট অল্প তুষ্ট। থাকার মাঝে। আল কানিউ সাঈদুন, অল্পে তুষ্ট ব্যক্তি হচ্ছে সুখী। ওয়াল হারিসু শাকিয়ুন, আর লোভী ব্যক্তি হচ্ছে দুর্ভাগা। শাকিয়ুন মানে দুর্ভাগা, আর সাঈদুন মানে হচ্ছে সুখী। ওয়া শাকাউহু ফি হিরসিহি, তার দুর্ভাগ্য, এই লোভী ব্যক্তির দুর্ভাগ্য তার লোভের মধ্যেই রয়েছে, তার দুর্ভাগ্য তার লোভের মধ্যে নিহিত রয়েছে। বিদামি সদরিকা আইয়ুহাল মুজাহিদু সায়াকতুবুল্লাহু আল ফাতহা লিল উম্মাতিল ইসলামিয়া। হে মুজাহিদ, বিদামি সদরিকা, তোমার বুকের রক্ত দিয়ে, সায়াকতুবু, অবশ্যই লিপিবদ্ধ করবেন, আল্লাহু, আল্লাহ তাআলা, আল্লাহ হচ্ছে ফাইল, আল ফাতহা, বিজয় লিখবেন, বিজয়, আল ফাতহা হচ্ছে মাফউলুন বিহি, লিল উম্মাতিল ইসলামিয়া, মুসলিম উম্মাহের জন্য। হে মুজাহিদ, তোমার বুকের রক্ত দিয়ে অবশ্যই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের জন্য বিজয় লিখবেন, বিজয় লিপিবদ্ধ করবেন। বুঝে আসছে ভাইরা আমার? জি। শেষেরটা আবার বলতে হবে। শাকাউহু ফি হারসিহি, এটার অর্থটা আরেকবার বলুন। ওয়াশাকাউহু, আমি শেষেরটা আবার বলতেছি। ইন্নাকা আইয়ুহাল হারিসু তাতলুবুস সাআদাতা ফি কাসরাতিল মাল, নিশ্চয়ই হে লোভী, তুমি তুমি সৌভাগ্য তালাশ করছো মালের আধিক্যের মধ্যে, অধিক সম্পদের মাঝে। ওয়াহিয়া ফিল কনাআতি, অথচ সুখ রয়েছে অল্পে তুষ্ট থাকার মাঝে। আল কানিউ সাঈদুন, অল্পে তুষ্ট ব্যক্তি সুখী। ওয়াল হারিসু শাকিয়ুন, এবং দুই ব্যক্তি দুর্ভাগা। ওয়া শাকাউহু ফি হিরসিহি, তার দুর্ভাগ্য তার লোভের মাঝে রয়েছে। বিদামি সদরিকা আইয়ুহাল মুজাহিদু, তোমার বুকে রক্ত দিয়েই হে মুজাহিদ, সায়াকতুবুল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা লিখবেন, আল ফাতহা, বিজয়, লিল উম্মাতিল ইসলামিয়া, মুসলিম উম্মাহের জন্য। তোমার বুকের রক্ত দিয়ে হে মুজাহিদ, অবশ্যই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের জন্য বিজয় লিপিবদ্ধ করবেন। তো আজকের পড়াটা বুঝে আসলো সবার? জি। জি জি। উস্তাদ। আমরা ওস্তাদ জি, সামনে পড়বো। আলহামদুলিল্লাহ। না ওস্তাদ জি, এতটুকুই থাকো, থাক। ওস্তাদ জি, একটা কি থাকো, প্রশ্ন আর না জিজ্ঞাসা যদি আজকে করবো? এতটুকুই থাক। আপনাদের ভালো হয়। ওস্তাদ জি, একটা সারওয়াতুন কথা অর্থ কি? জিজ্ঞেস করবো? জি আজকে অবশ্যই। আমার পড়া শোনো, সংক্রান্ত বহুত নাকি শিক্ষা পড়ার নিয়েছে বাহিরে? আমরা। ওস্তাদ জি, সত্যি কথা বলতে গেলে এটা বেয়াদবি হয় কিনা, একটু পড়ার বাহিরে, মানে সবার পক্ষ থেকে একটা জিজ্ঞাসা, মানে আপনার পরিচিতিটা একটু ও, বেয়াদবি হলো কিনা ওস্তাদ জি, ক্ষমা এটা করবেন। কোনো বেয়াদবি হয় নাই আমার সাথে। আমি ছাত্রদের সাথে একেবারেই ফ্রি, আপনাদের যে কোনো প্রশ্ন করবেন, সমস্যা নেই। এক মিনিট। ওস্তাদ জি, সারওয়াতুন অর্থ কি? সম্পদ, সম্পদ। হ্যাঁ, আমার পরিচয় আমি কি বাংলায় বলবো না আরবিতে বলবো বলেন? আচ্ছা, আমি একদিন তো ওস্তাদ জি, বলছিলাম মনে হয়, বাংলায় বলেন সবার জন্য। বাংলায় জন্য আরবিতে। বলবো। ঠিক আছে। আচ্ছা, আরবি মুকালামার ক্লাসে আর আরবিতে বলবো না। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি হচ্ছে ময়মনসিংহ ফুলপুরে, আমার জন্ম ময়মনসিংহে। আমার বয়স যখন 6 বছর হয়, আমি ঢাকা তেজগাঁও নুরানি ট্রেনিং সেন্টার মাদ্রাসায় ভর্তি হই। সেখানে 5 বছরের নুরানি নাজারা হিফজ কমপ্লিট করি। এরপর আমি বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, আমি জামিয়া শারিয়া মালি ভাগে ভর্তি হই। সেখানে আমি 1 বছর 2 বছর পড়ি। পড়ার পর আমি আবার বাইতুস সালাম উত্তরা ঢাকায় চলে যাই। সেখানে আমি মাদায়ে নেসাব 3 বছর পড়ি। পড়ার পরে আমি আবার মালিবাগে ফিরে এসে সরেবেকা থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়ি। তো দাওরা কমপ্লিট করার পর আমি 1 বছর, আরো কিছু বেশি সময়, আমি আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা কমপ্লিট করি। এরপরে হচ্ছে যে 1 বছর আমি ইফতা পড়েছি। পাশাপাশি তুলনামূলক ধর্মতত্ত্ব অর্থাৎ দাওয়া সিরাত নিয়ে আমি 1 বছর যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়াশোনা করেছি। পাশাপাশি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে অনার্স করতেছি, ওখানে শেষের দিকে আর 2টা সেমিস্টার আছে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এরপরে আমি আমার নিব্রাস প্রতিষ্ঠা করি 2021 সালে। এরপরে নিব্রাসের অফলাইন শাখা প্রতিষ্ঠিত হয় 2023 সালে। এখন আমাদের প্রতিষ্ঠান ঢাকার পূর্বাঞ্চলের 16 নম্বর সেক্টরে আছে। আমাদের এখানে হচ্ছে মাদাইন এসাব এবং ইউনিভার্সাল হিফজুল কোরআন সেকশন এবং নুরানি নাজেরা সেকশন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অফলাইন আরবি ভাষা কোর্স পরিচালিত হয়। এই হচ্ছে আমার হাদা হুয়া তারিফি আশ-শাখসি বিতরিকিল ওয়াজিজ। বুঝে আসছে সবার? আমি মাশাআল্লাহ আমি তো ওস্তাদ জি, একটাই অনেক বলবো ভালো কথা, লাগলো। ছোট আপনাকে শুকরান পড়ালাম লাক। আঁকা।
ঢাকা আল্লাহ পাক পূর্বাঞ্চল রব্বুল কোন আলামিন জায়গায়? আপনাকে চতুর্মুখী যোগ্যতা দান আমি করেছেন, একটাই বলবো আলহামদুলিল্লাহ, সেই উস্তাদ, যোগ্যতা আরো বাড়িয়ে দিক। অনেক উস্তাদ ভালো আমি লাগলো একটা ওস্তাদ কথা ছোট বলতে প্যাকেট চাই। বড় পরীক্ষা ধামাকা। শুনে। আচ্ছা, উস্তাদ আমি ফাইমুল হাসান একটা কথা বলতে চাই। জি বলেন। ওই যে শীট গুলি আমরা পড়তেছি, এই শীট গুলি সরাসরি কিনতে পাওয়া যাবে না আপনাদের কাছে? অবশ্যই কিনতে পাওয়া যাবে, আপনি সেগুলা ছাপায় নিবেন নীলক্ষেত থেকে। গতবার আমরা শীট করে দিছিলাম ছাত্রদের, কিন্তু শীট করে দিলে আমি দেখছি আরো ঝামেলা হয়। তো এই জন্য শীট আপনারা নিজেরা নীলক্ষেত থেকে ওই বা আপনাদের ওইখান থেকে প্রিন্ট করে নিবেন। বা আমাদের মাদ্রাসাও যদি কখনো আসেন, তাহলে সেটা আমি ব্যবস্থা করে দিব। না, আমাদের মাদ্রাসায় কিছু শীট আছে। তো আমি উস্তাদ, ফ্রিতেই দিয়ে দিব, হাদিয়া, টাকা দিতে হবে না। আচ্ছা, আর হচ্ছে যে এই হচ্ছে বিষয়। আর কি বিষয়? আর তো কোনো বিষয় না। আর হচ্ছে, হ্যাঁ, আমাদের এখন উস্তাদ, মাদ্রাসার ভর্তি চলতেছে, এটা আমি আপনাদেরকে একটা বার্তা দিই। আমাদের এখানে আসলে আমরা মাদায়ে নেসাবে খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে বা সন্তানদেরকে আপনাদের আরবি এবং ইংরেজিতে দক্ষ করে তুলতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের পেজে অসংখ্য ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। মাদ্রাসা শিক্ষার ইতিহাসে আমরা আরবির পাশাপাশি ইংরেজিটাকেও গুরুত্ব সহকারে রেখেছি, এবং কম্পিউটার ল্যাবেরও ব্যবস্থা আমরা করেছি 1 বছরের মধ্যেই। আমাদের চিন্তা হচ্ছে একটু বড়, অনেক স্বপ্ন অনেক বড়, হুলমি কাবীর, যে আমাদের মাদ্রাসা ছাত্ররা যেন মাদ্রাসায় পড়াশোনা করে যেন মাদ্রাসার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না রেখে নিজেকে যেন সর্বমহলে শত মানে কনফিডেন্সের সাথে তুলে ধরতে পারে, যে কোনো পরিমণ্ডলে কাজ করতে পারে। সেইভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করতে চাই এবং তাদের স্বপ্নগুলোকে অনেক বড় করে দেখাতে চাই। সেই বিবেচনায় আমাদের নিব্রাসের অফলাইন প্রতিষ্ঠা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের মাদানী নেসাব ছিল। তো আপনারা যদি আপনাদের সন্তান, আপনার পরিচিত কাউকে আপনাদের মাদানী নেসাব বা আমাদের নুরানি হিফজ সেকশনে ভর্তি করাতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের আস্থাভাজন এবং আপনাদের সন্তানদের আমানতদারিতা সম্পূর্ণভাবে আমরা রক্ষা করতে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ ওস্তাদ, একটা যে আমার বিষয়, এক ভাগিনা আছে, উস্তাদ, আলহামদুলিল্লাহ, বলছি আমাদের ভারত থেকে কেউ যদি পড়তে চায় উস্তাদ কোনো আমার একটা কোনো কথা ই আছে আছে? উস্তাদ। হ্যাঁ, ভারত থেকে না, বাংলাদেশ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানে এসে পড়তে পারবে। আপনারা জানেন যে উস্তাদ, ইতিপূর্বেও আমাদের অফলাইন কোর্সগুলোতে অনেকেই ভারতীয় শিক্ষার্থীরা, প্রায় 5 থেকে 6 জন শিক্ষার্থী এসে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছে, আলহামদুলিল্লাহ। উস্তাদ অল্প সময় দিন, জি অল্প বলেন। সময়। জি বলেন। জি, জি। আপনার সাথে তো এর জন্য বহুদিন কেমন মেসেজে কি কথা খরচ বলছি একটু না এই বলেন বিষয়, এই তাহলে। পেছনের বিষয় নিয়ে রে, কিন্তু মনে শান্তি এখন মানে ভাবতেছে যে আপনার সামনে কথাটা বলি। এই যে আমরা ভারত থেকে ধরেন কি আমি বলছিলাম যে বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে মানে দিব আপনাদের এখানে, তো বাচ্চাটা তো কিছু পরে নাই, ধরেন নাকি নুরানির থেকে পড়ায় নিতে লাগবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে মানে খরচাটা মানে তো দেখা আচ্ছা, লাগবে, আচ্ছা, মানে আমি ধরেন খরচটা আমরা তো বলতেছি। ইমামতি করি, হ্যাঁ, বলতেছি। আমাদের ইমামতি করি এখানে তো না। আমাদের এখানে একটা আমাদের কিতাব, ভারতীয়ের জন্য খরচা কেমন ওস্তাদ একটু বললে ভালো হ্যাঁ, হতো, একটা ভারতীয়র ভারতীয়ের জন্য জন্য। আমাদের তো এক এক বিভাগে এক এক রকম খরচ, এটা তো আমি এখানে বিস্তারিত বলার দরকার নাই। তো আপনারা যারা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে জেনে নিলে বিষয়গুলা ভালো, যে আমি এই বিভাগে ভর্তি করা, জি, জি, কারণ জি। আমাদের মাদানী নেসাবে খরচ একরকম, নুরানি নাজারায় খরচ একরকম, হিফজ বিভাগে খরচ আরেক রকম। এখানে আমি বললেও আপনারা হয়তো মনে রাখতে পারবেন না যে এত টাকা এত টাকা এই জি, জি, এই। ঠিক আছে, তাহলে খরচাটা এগুলো খরচাটা বলে আমাদের দিলাম উস্তাদ। তাহলে লিস্টে। ওস্তাদ যে একটা কথা নুরানি জি বলেন। নুরানি বিভাগে, উস্তাদ বলছিল নুরানি বিভাগে অ্যারাবিক আর ভারতে ইংলিশ